প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আলোচনা করছি আমি মোর্শেদ স্যার। তোমাদেরকে আজকে একটি সুন্দর ক্লাস উপহার দেব, সেজন্য তোমাদের প্রতি অনুরোধ, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখতে পাচ্ছ একজন মোবাইলের মাধ্যমে বিনোদন সারছে, ছাত্রছাত্রীরা কম্পিউটার ব্যবহার করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, আজকের পাঠ তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট পরিবর্তনসমূহ বর্ণনা করতে পারবে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে। বিনোদনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সতর্কতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। চারটি লার্নিং আউটকাম তোমাদের এই লেসনে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। তার আগে একটু বলে রাখি বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে তা আমরা খেয়াল করার চেষ্টা করি। বিজ্ঞান গবেষণায় দেখো, তোমাদের একটা বিজ্ঞান মেলা, সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলায় প্রজেক্ট তৈরি করে উপস্থাপন করে শিক্ষার্থীরা আজকাল। এখানে চিত্রে দেখছো তোমরা বিজ্ঞান গবেষণাগারে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ল্যাব বলি আমরা যেটাকে, প্র্যাকটিক্যাল ল্যাবে কিছু কাজকর্ম করছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে সেখানে। আবার মেডিকেলে একটি শিশুকে চেক আপ করছে যন্ত্রের সাহায্যে। এটা হচ্ছে চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এটা হচ্ছে বিজ্ঞান গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ শিশুটির পেটে কোনো একটা যন্ত্র ধরে রাখা হয়েছে, এর মাধ্যমে মনিটরে কিছু দেখাচ্ছে। দেখো বন্ধুরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে এই বিষয়টা তোমরা খেয়াল করবে। একজন লোক, পাশে একটা টেলিভিশন আছে কিন্তু তিনি নিজে কথা বলছেন। তা বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি ব্যবহার। একই সাথে পাশে রয়েছে ডান দিকে ক্ল্যাশ অ্যান্ড ক্ল্যান্স, তোমাদের অত্যন্ত প্রিয় একটা গেমস। এটি তোমরা খুব দেখে থাকো। এটা বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা পরিবর্তন। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কোন কোন ক্ষেত্রে আমরা পরিবর্তন বেশি দেখতে পাই এটা একটু খেয়াল করো। এই পরিবর্তন কিসের উপর নির্ভর করে এটাও তোমাদেরকে জানতে হবে। পরিবর্তন নির্ভর করে সৃজনশীলতার উপর, অর্থাৎ একটা যন্ত্রকে আইসিটি, বিশেষ করে আইসিটিকে কত বেশি কাজে লাগাতে পারো তা নির্ভর করছে তোমার সৃজনশীলতার উপর। যেমন একটা মোবাইল, কারো কাছে এটা শুধু কথা বলার যন্ত্র, কারো কাছে এটা কথা বলা এবং মেসেজ, টেক্সট মেসেজ লিখে পাঠানোর যন্ত্র, কারো কাছে এটা কথা বলা, টেক্সট মেসেজ লেখা এবং মাল্টিমিডিয়া মেসেজ লেখার যন্ত্র, কারো কাছে এটা গান শোনার যন্ত্র, কারো কাছে ভিডিও দেখার যন্ত্র, কারো কাছে এটা ইন্টারনেট দেখার যন্ত্র, কারো কাছে এই সবগুলো কাজ একসাথে ভালোভাবে করার ব্যবস্থা। কেউ কেউ এই মোবাইল ব্যবহার করে প্রোগ্রামিংও করে, কেউ কেউ প্রজেকশন, প্রজেক্টর ইত্যাদির কাজকর্ম করে। তাহলে এই মোবাইলটি, অর্থাৎ এই তোমার হাতের ফোনটি, এটা কে কিভাবে ব্যবহার করবে এটা নির্ভর করছে তার সৃজনশীলতার উপর। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে উপাত্ত লিখে একটা ঘর ছেড়ে দেওয়া আছে।
এখানে আরো কিছু লেখা আছে কিনা দেখো তো। তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়া করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। এটা কম্পিউটারের একটা ব্যবহার। উপাত্ত কিন্তু আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ লেসন 3 এর ভিডিওতে করেছি, তোমরা অবশ্যই দেখেছো সেটা। তথ্য বিশ্লেষণ বা তথ্য প্রক্রিয়া করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। কম্পিউটারের আকার দিন দিন ছোট হয়ে আছে। তাহলে এখানে আমি যদিও ছোট হয়ে যাচ্ছে তোমাকে দেখাচ্ছি, তোমাকে তো বড় কম্পিউটারটি দেখানো হয়নি। তোমার বইয়ের শুরুর দিকে লেসন 2 এ দেখানো হয়েছিল অ্যানিয়াক যন্ত্র। অ্যানিয়াক যন্ত্র তো বিশাল কাণ্ড। কত বড় বলেছিলাম মনে আছে? অ্যানিয়াক হচ্ছে 51 ফুট লম্বা এবং 8 ফুট উঁচু। এত বড় একটা কম্পিউটার, সেখান থেকে আস্তে 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 তোমার পকেটে প্রবেশ করেছে সে। দেখো, কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক এবং ট্যাবলেট, এখানে 4 ধরনের যন্ত্রকে উপস্থাপন করা হয়েছে। এগুলি প্রত্যেকটি আইসিটির যন্ত্র, প্রত্যেকটি আইসিটির যন্ত্র, এবং এদের বিভিন্নমুখী ব্যবহার রয়েছে। মোবাইলের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করা যায়। এটা তুমি দেখতে পাচ্ছ এখন তোমার হাতে যে মোবাইলটি আছে, তোমার আম্মুর মোবাইল, এখানেও তুমি ইন্টারনেট করে থাকো, বাবার কাছ থেকে মোবাইল চেয়ে নিয়ে গেমস খেলে থাকো অথবা ফেসবুক করে থাকো। হ্যাঁ, অর্থাৎ সেখানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই যে একটু আগে তোমাকে এসএমএস এর কথা বলেছিলাম, এই যে মেসেজ সার্ভিস লেখা আছে, মেসেজ করার জন্য এই কাজটা করা হয়ে থাকে, এই যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। তুমি দেখো এখানে কয়টি কাজ হচ্ছে। ইমেইল, এটা একটা সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এসএমএস, এটাও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি সামাজিক যোগাযোগ সেটা? যেমন তোমার একজন বন্ধুর বাবা ইন্তেকাল করেছেন, এখন তুমি এই দুঃসংবাদটি বিভিন্ন জনকে দিতে চাও, এজন্য সহজ মাধ্যম হলো এসএমএস ব্যবহার করা। এটা 10 জন 20 জনকে তুমি একসাথে পাঠিয়ে দিতে পারো। আচ্ছা, আরেকটা খবর বলি, যেমন তোমার জন্মদিন, তোমার জন্মদিনে তুমি 20 জন বন্ধুকে দাওয়াত করতে চাও, এই কাজটি তুমি এসএমএস এর মাধ্যমে খুব সহজে করতে পারো। এছাড়া তোমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে, এই স্মার্টফোনটি ব্যবহার করে তুমি সেটিং এর কাজ সবসময়ই করতে পারো প্রায়। তবে সবসময় করতে যেও না, কিন্তু পড়ালেখা আছে, খেয়াল রাখতে হবে। এবারে বন্ধু, তোমার জন্য একটা কুইজ রয়েছে। এটা তুমি, আশা করি কুইজটা করতেও একটু মজা পাবে। ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তির কতগুলি সুবিধা লিখবে তুমি। সকালে লেখো, বিকেলে লেখো, রাতে লেখো, দিনে লেখো, যে কোনো সময় লেখো। লিখতে 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 দেখবা এক সময় অনেকগুলো হয়ে গেছে। খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে 3টা যন্ত্রকে দেখানো হয়েছে, খেয়াল করো। 3টা যন্ত্রকে দেখানো হয়েছে, আমরা 3টা যন্ত্রই দেখব। 1 নম্বর হলো বই পড়া, অর্থাৎ ইবুকের মাধ্যমে বই পড়া। ইবুক অথবা ইবুক রিডার, এগুলির কথা আমরা কল্পনাও করতে পারিনি, কিন্তু আজকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের ফলে ইবুক এখন অ্যাপের মাধ্যমে চলে আসছে, এবং ইবুক রিডার আলাদা চলে আসছে, অর্থাৎ স্মার্টফোনের মতো একটা যন্ত্র ইবুক রিডার সেটা হয়ে গেছে। তারপরে গান শোনার জন্য MP4 প্লেয়ার ইত্যাদি ইত্যাদি চলে আসছে। সিনেমা দেখার জন্য স্মার্টফোনে সিনেমা দেখা যায় খুব ভালো, কারণ এসব ফোনগুলো হচ্ছে ডিজিটাল মোবিলিটি সম্পন্ন। দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনে দেখা যাচ্ছে বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। দেখো, এটা বড় পর্দা করে কিছু লোক খেলা দেখতেছে, ঘরে বসে খেলাধুলা উপভোগ করা। তার পরবর্তীতে চিত্রে দেখো তুমি কম্পিউটারে গেমস খেলছে দুজনে, একজন দেখিয়ে দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, আরেকজন খেলছে, ঠিক আছে? এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ব্যবহার, এটা বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এবারে বন্ধু, তোমার জন্য একটু ব্যক্তিগত কাজ, তুমি কাজটি করবে। কম্পিউটার গেমস খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি লেখো। আচ্ছা, তুমি এজন্য একটা কাজ করবে। কি কাজ করবে? খাতায় একটা পৃষ্ঠায় লিখবে কম্পিউটার খেলার পক্ষে যুক্তি, এই অংশ তুমি কাজ করবে। আরেক অংশে তোমার আম্মুকে দিয়ে তুমি সেখানে লেখা তুমিই লিখবে, কিন্তু তোমার আম্মুকে বলবে যে মামনি বলো তো কম্পিউটারে গেমস খেলার বিপক্ষে যুক্তিগুলো কি কি। তখন দেখবে তোমার মামনি তোমাকে অনেকগুলো যুক্তি বলে ফেলছে, 5টা 10টা ইত্যাদি। তো আমি তোমাকে এই 5টি করে ক্লু দেওয়ার চেষ্টা করব, তোমাকে একটু হেল্প করার চেষ্টা করব, কিন্তু এই কাজটি তুমি খুব মজা করে করবে। যখন দেখবি তুমি তোমার
মায়ের সাথে শেয়ার করেছো, তখন তোমার মাও এই কাজে খুব মজা পাবে। দেখো, চিন্তা শক্তি বৃদ্ধি পায়, কিভাবে একটি নির্দেশ প্রদান করলে তা অধিক কার্যকর হবে তা জানা যায়, ইত্যাদি ইত্যাদি 5টি বিষয় লেখা আছে। চোখ ও হাতের সমন্বয় সৃষ্টি হয়, অবসর বিনোদনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে পরিচিত। বিভিন্ন শিক্ষণীয় কম্পিউটার গেম শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এইবারে বিপক্ষে যুক্তি হচ্ছে অতিরিক্ত আসক্তি আমাদের প্রতি ক্ষতি করে বিভিন্ন, আমাদের কল্পনার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। অর্থাৎ খেলা একদিকে খেলতে গেলাম, আসলে সেদিকে খেলা উচিত হয়নি, খেলা উচিত ছিল অন্যদিকে। আমাদের বাস্তব জীবনের অতিরিক্ত নৃশংসতা বিরূপ প্রভাব ফেলে, বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে, যেমন বসতে বসতে কোমর ব্যথা হয়ে যাওয়া, সেদিকে তাকাইতে তাকাইতে ঘাড় ব্যথা হয়ে যাওয়া, আবার বেশিক্ষণ তাকিয়ে থেকে চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হওয়া, ইত্যাদি ইত্যাদি। সময়ের অপচয় ঘটে, অর্থাৎ যখন আসক্ত হয়ে যায় তখন সব সময় এটাই করতে চায় সে। দেখো বন্ধুরা, এবারে নতুন কিছু শব্দ শিখেছি আমরা এই অধ্যায়ে, এই বিষয়টা এখন উপস্থাপন করা হবে। দেখো, ল্যাপটপ, নোটবুক, ইমেইল, চ্যাটিং, স্মার্টফোন, ট্যাবলেট। এখানে ল্যাপটপ কথাটি তুমি এর আগে অবশ্যই নাই শুনে থাকবে। বন্ধুরা, আমি করছি কিন্তু এই ভিডিওটি ওয়েবসাইটে দেওয়ার জন্য। এখানে প্রায় সারা দেশের সারা বিশ্বের লোকজনই দেখতে পারবে। এখানে আমাদের ঢাকা কেন্দ্রিক কিছু ছাত্র, তোমরা ল্যাপটপ, নোটবুক, চ্যাটিং, ইমেল, স্মার্টফোন, ট্যাবলেট এগুলি সবগুলির সাথেই পরিচিত, কিন্তু সব ছাত্র সব জায়গায় এগুলির সাথে পরিচিত এটা খুব আশা করা দুরূহ। তারপরেও এই জন্য তোমাকে এটা উপস্থাপন করা হয়েছে, এর আগে এই কথাগুলো আলোকপাত করা হয়নি। তাহলে এগুলি দেখে নিলে ভালো করে, কেমন? ওকে, এবারে মূল্যায়ন বলছে নিচের কোনটি যোগাযোগের সহজ মাধ্যম? চিঠিপত্র, মোবাইল, ল্যান্ডফোন, টেলিভিশন, কোনটি হতে পারে? ওয়াও, একবারেই ফিরে গেছো তুমি, মোবাইল ফোন না? আচ্ছা ঠিক আছে। শিশুরা সম্প্রতি কোনটিতে আসক্ত হচ্ছে? টেলিভিশনে, গেমস খেলায়, মাঠে, লেখাপড়ায়, কোনটিতে? দেখো তো, দেখো তো তাহলে। ওয়াও, এটাও তুমি আগেই পেরে গেছো। হ্যাঁ, ওকে। তোমরা খেয়াল রাখবে কিন্তু এগুলি তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, এজন্য তোমাকে এটা ইনস্ট্রাকশন করা হয়েছে। তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য কি ব্যবহার করতে হয়? কম্পিউটার। ইয়েস, কম্পিউটার, তুমি ঠিক বলেছ। একটি শিশুর শরীর গঠনে কি প্রয়োজন? সারাদিন কম্পিউটার গেমস খেলা, সারাদিন খাবার খাওয়া, মাঠে ছোটাছুটি করা, সারাদিন ছবি দেখা। দেখো তো আমরা উত্তর পারি কিনা দেখি। ইয়েস, পারছি। হ্যাঁ, আমরা পেরেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই। এবারে আমরা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি অবশ্যই তুমি খাতায় লিখে নিতে হবে, আর এটা অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবি। কিভাবে পাঠাবে? তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোন কোন বিনোদন উপভোগ করো? আচ্ছা, এটা তুমি তোমার বাসায় কি কি বিনোদনের যন্ত্র আছে সবগুলো যন্ত্রের নাম লিখবা, কি কি ইউজ করো আর কিভাবে ইউজ করো এই বিষয়গুলো লিখবা, বিস্তারিত লিখে তারপর তার একটা স্ক্রিনশট, অর্থাৎ এটার একটা ছবি তুলে আমাকে অবশ্যই 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 পাঠিয়ে দিবে। এ পর্যন্তই পড়া, আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।